একবার বিবাহ করে সারা জীবন তারা বিবাহের অবস্থা। তাই আমাদের ক্যাথলিক চার্চে কিন্তু ডিভোর্স নেই। আমাদের ক্যাথলিক চার্চে কোনো ডিভোর্স নেই, কারণ সেটা একটা সাক্রামেন্ট হয়ে ওঠে, ঈশ্বরের একটা মহাদান হয়ে ওঠে। তাই আজকের দিনে আমরা এই যে সিঁদুর পরা, মালা আশীর্বাদ, আংটি পরানো, এগুলো একটা আনুষ্ঠানিক আমরা একটা স্মরণীয় মোমেন্ট অবসর আমরা দেখি, কিন্তু তার আমাদের উক্ত আশীর্বাদ করেছে। এবং এই যে বিবাহের পরে একজন পত্নী, সে প্রতিদিন সিঁদুর লাগে, তাই না? সিঁদুর লাগে, কিন্তু যে বিবাহ সংস্কারে বা বিবাহ খুশি নয়, সে কেমন করে সিঁদুর লাগাবে? খুশি হাসিতে মানে কেমন হয়ে গেল, কেমন করে সিঁদুর লাগাবে? সে অন্তরে যদি সন্তুষ্টি না হয়, খুশি না হয়, সে কোনোদিন হাসি মুখে সে সিঁদুর লাগাতে পারবে। তাহলে কি হবে সেটা? সেটা শুধু একটা বাইরের রীতিনীতি হয়ে যাবে। আধ্যাত্মিক সেই সম্পর্ক, আধ্যাত্মিক আশীর্বাদ। তাই সিঁদুর আজকে প্রথমবার পত্নী কপালে সিঁদুর লাগাবে, সেটা মহাদান ঈশ্বরের কাছ থেকে এবং তার পতির কাছ থেকে, এবং সেইটা ইজ্জত, সেইটা সম্মান সে পত্নী যেন সারা জীবন রাখে। এটাই হচ্ছে আমাদের ভাবনা। আজকে আমাদের প্রথম পাঠে দ্বিতীয় পরিচয় যেন আমরা শুনলাম যে ভালোবাসার সম্বন্ধে, সাধারণত ভালোবাসার সম্বন্ধে আমরা বলেছি এই সংসার কিন্তু ভালোবাসার উপর নির্ভর, এবং কথায় বলে যেদিন ভালোবাসা লুপ্ত হবে সেদিন সংসার ধ্বংস হবে। যেদিন ভালোবাসা লুপ্ত হবে সেদিন সংসার ধ্বংস হবে। এবং আমরা এই বর্তমান জগতে দেখতে পাচ্ছি যে ভালোবাসা লুপ্ত হতে চলেছে, ভালোবাসা কমে যাচ্ছে। এখন ভালোবাসা নেই, এখন সবাই আমরা কি হয়ে যাচ্ছে? ম্যাগনেটিক হয়ে যাচ্ছে, মেশিনের মতো হয়ে যাচ্ছে, কোনো ফিলিংস নেই। কেউ যদি মারা যায় এখন লোকের কাটাকাটি শোনা যায় না, সে লোকদের হায়না করে কাটাকাটি হলো তার লোক নিয়ে আসে যেন কাঁদতে পারে। এখন আমরা কাঁদতে পারি খুশিতে, যখন বিবাহ